Bangladesh, second largest exporter in garments, nearly 50 billion নাকি এক্সপোর্ট করছে। আমরা বিদেশে থেকে কাপড় কিনি বিভিন্ন ব্র্যান্ডের, বাসায় এসে দেখি মেড ইন বাংলাদেশ। আজকালকার দিনে বাইরে আমি নিজেও আমেরিকা যখন শপিং করি, ম্যাক্সিমাম ক্লথিং ব্র্যান্ডেড মেড ইন বাংলাদেশ, এন্ড আই ফিল প্রাউড অফ ইট। কিন্তু বাংলাদেশে কিনতে পারি না, এটা হলো দুঃখ আর কি, বাইরে থেকে কিনতে হয়। আমরা কখনো এই ব্র্যান্ডেড জিনিস বাংলাদেশে পাই না। দিস ইজ আওয়ার প্রাউড। কারা করলো? দ্য ইনোভেশন যাদের আছে, সেই ইনোভেটিভ আমার সামনে শিক্ষার্থীরা, তোমরাই তো এগুলি করবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটা বেসিক্যালি বিকাম এ সায়েন্স। এটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, গভর্নমেন্ট অর্থাৎ আমাদের যে এখনকার লিডারশিপ জনাব তারেক রহমান সাহেব, তিনি এডুকেশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার মধ্যে উনি হলেন টেকনিক্যাল, মিন্স টেকনিক্যাল, ভোকেশনাল, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনিথিং টেকনিক্যাল, উনি হচ্ছেন সেইটা সবচেয়ে, উনি এটাকে সবচেয়ে বেশি লাইক করেন এবং এই টেকনিক্যাল সাবজেক্টটাকে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ আমাদের দেশে যে জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, হিউজ নাম্বার। এটা আমাদের ক্যাপিটাল, এটার উপরে উনি ইনভেস্টমেন্ট করছেন। কারণ পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই জনসংখ্যা বেড়েই চলছে, কমছে না। এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আর আমরা দেখতে পাই উন্নত বিশ্বে তাদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। ইন দিস কেস আমরা টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। টেক্সটাইল ইউনিভার্সিটি, এখানে গবেষণা উন্নত মানের হবে, এটা আমরা নিশ্চিত করতে চাই, যেটা আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমি এর আগেও একদিন এসেছিলাম, ভিসি সাহেবকে বলে গিয়েছিলাম যে আপনার কি কি প্রয়োজন এই টেক্সটাইল সেক্টরে, আমরা যেন সিরিয়াসলি ইনোভেটিভ, ক্রিয়েটিভ আমাদের শিক্ষার্থীরা করতে পারে, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা গভর্নমেন্ট থেকে এই কাজগুলো করব। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা আমাদের ইঞ্জিনিয়ার শাহ ইসলাম তুহিন সাহেব বললেন। ইয়াস, গভর্নমেন্ট এগুলিকে কঠিনভাবে এই বিষয়গুলিকে ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছে। বিল্ডিং এর কথা বলা হয়েছে, বিল্ডিং একটা রয়েছে, যদি প্রয়োজন হয় আমরা বিল্ডিং আর একটা দেব। মাত্র 650 ভর্তি হয়েছে। আমি মনে করি এর ক্যাপাসিটি আরো বাড়াতে হবে। আমাদের ওয়ার্ল্ড ডিমান্ড যদি আমাদেরকে ফুলফিল করতে এই সেক্টরে, অর্থাৎ উই নিড মোর ইঞ্জিনিয়ার্স, উই নিড মোর স্টুডেন্টস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক নতুন জেনারেশনকে নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, স্টার্টিং ফ্রম দ্য জিরো, অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন উনি প্রাথমিক স্কুলের জন্য বিশেষ করে দৃষ্টি দিয়েছেন এবং আমাদের প্রজেক্ট নম্বর 5, পিডিপি 5-এ এমন কিছু নেই যে আমরা স্মার্টলি আমাদের ভবিষ্যতের এই বাচ্চাদেরকে আমরা তৈরি করব। উনি মিড ডে মিলের ব্যবস্থা করেছেন প্রাইমারি স্কুলে, উনি তাদের জন্য ড্রেসের ব্যবস্থা করছেন। আমরা ক্লাস 4 থেকে তাদের জন্য খেলাধুলা, আনন্দময় শিক্ষা, এগুলি আমরা ইনক্লুড করছি। আমরা ক্লাস 6 থেকে টিবেটের উপরে, টিবেটের গুরুত্ব নিয়ে আমরা করছি। আমরা কারিকুলামকে চেঞ্জ করছি। 2028-এ আমরা নতুন কারিকুলাম নিয়ে আসব। 2027-এ আমরা পরিমার্জন করে আসছি, যেহেতু সময় কম ছিল। আমরা সিনক্রোনাইজ করছি, গ্যাপগুলিকে ফিল করছি। যেমন এসএসসি 10 বছরে লেখাপড়া শেষ হবে, তার মানে 10 বছরটা 10 বছর হতে হবে, 11 বছর নয়। ইন্টারমিডিয়েট 2 বছরে, এটা 3 বছর হতে পারবে না। ইউনিভার্সিটিগুলো 4 বছরে, সেখানে কোনো সেশন জব থাকতে পারবে না। কারণ উই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট আওয়ার টাইম। একটি ছেলে যদি ইন্টারমিডিয়েট পাস করতে তার 18 বছরের জায়গায় যদি 20 বছর লেগে যায়, তাহলে আমরা জাতির থেকে এই প্রতিটা স্টুডেন্টের জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করতে আমরা পিছিয়ে যাব। সেই জায়গাগুলো আমরা সিরিয়াসলি অ্যাড্রেস করছি।